মাছের তেলানি খেতে হবে দারুণ স্বাদের। আজকে তৈরি করে দেখাবো সিলভার কাপ মাছ দিয়ে মজাদার এই রেসিপিটি। অনেকে আছেন সিলভার কাপ মাছ খেতে পছন্দ করেন না, বা অনেকে মনে করেন এই মাছের স্বাদ তেমনটা ভালো আসে না। তো আজকের রেসিপিটি তাদের জন্য, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এই তো আমি সুন্দরভাবে প্রথমে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এই মাছগুলোর ওজন ছিল 5 কেজির মতো। মাছের সাইজ দেখেই বুঝতে পারতেছেন। আর মাছের কালারটা একটু হলদে হলদে টাইপের, এটা দেখে হয়তো অনেকের প্রশ্ন জাগতে পারে মাছগুলো কেন হলদে টাইপের দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমি মাছগুলো ফ্রোজন করে রেখেছিলাম। সে ফ্রোজন মাছ কি করে ভালো করে পরিষ্কার করে তারপরে রান্না করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। তো আমি ফ্রোজন করা মাছ সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি যাতে করে কোনো ধরনের বাজে স্মেল না আসে। তো তারপরে হচ্ছে হলুদ মরিচ লবণ মেখে মাছগুলোকে এই তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি। আর সিলভার কাপ মাছটা একটু কড়া ভাজি করেই নেবেন, কারণ এই মাছগুলো একটু নরম টাইপের হয়, যার জন্য একটু কড়া ভাজি করলে কিন্তু এটা খেতেও ভালো লাগে আর মাছগুলো রান্নার সময় ভেঙেও যায় না। দীর্ঘদিন পর্যন্ত ফ্রিজে পড়ে থাকা মাছ রান্নার পরে যাতে বাজে স্মেল না আসে, যার জন্য আমি মাছগুলো পরিষ্কার করার আগে হলুদ এবং তার সাথে আরও অন্যান্য উপকরণ মিক্স করে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য মাছগুলোর ভাজার আগেই একটু হলদে টাইপের দেখা যাচ্ছিল। সব মাছগুলো সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি। এবার রান্নার জন্য চুলায় হাঁড়িতে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ করে রসুন বাটা আদা বাটা। আর এবার অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে জিরা বাটা। যে কোনো তরকারিতে বাটা মশলাটা ইউজ করলে কিন্তু গ্রেভিটা অনেক ঘন আসে আর খেতেও অনেক বেশি মজার হয়। আপনারা চাইলে পেঁয়াজটাকেও কুচি করে না দিয়ে বাটা দিতে পারেন, এতে করে কিন্তু আরও বেশি ঘন হবে। এবার অ্যাড করে দিলাম স্বাদ মতো হচ্ছে মরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণ হবে হলুদের গুঁড়া। 1 টেবিল চামচেরও কম হবে এখানে। এবার সামান্য কিছু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখানে আমি একটা টমেটো পাতলা করে কেটে নিয়েছি। টমেটোটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর এই মাছের ভিতরে টমেটো অ্যাড করলেই কিন্তু তরকারি কালারটা যেমন সুন্দর হয় আর খেতেও হয় ভীষণ মজার। এই শীতের সময় কিন্তু টমেটো দিয়ে যে কোনো সবজি বা মাছ রান্না করলে কিন্তু দারুণ হয় খেতে। এরপরে হচ্ছে আমি একে একে মাছগুলোকে দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। এবার খুব ভালোভাবে মাছগুলোকে রান্না করে নেব। কিছুক্ষণ জাল করার পরে যখন পানিটা শুকিয়ে আসবে ওই পর্যায়ে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য। কারণ হচ্ছে শীতের সময় সবজি রান্নার আসল স্বাদ বাড়ানোর যেটা উপকরণ সেটা হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা এবং টমেটো যে কোনো মাছের পাশে দিলে কিন্তু খেতে অনেক মজার হয়। আর এই তো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল, আমি একদম মাখা মাখা করে রেখেছি। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, সবার সাথে শেয়ার করে দিবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন, চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।